আসসালামু আলাইকুম সবাইকে। ম্যাট্রিক্স এবং ডিটারমিন্যান্ট লেকচারের শর্টকাট টেকনিকে তোমাদের সবাইকে স্বাগতম। সো আমি হচ্ছে ইন্টারমিডিয়েট হায়ার ম্যাথের সবগুলো চ্যাপ্টারের যতগুলা শর্টকাট টেকনিক আছে সবগুলোর উপর প্লেলিস্ট আকারে একটার পর একটা ভিডিও তৈরি করব। সো আজকে হচ্ছে আমরা ম্যাট্রিক্স এবং ডিটারমিন্যান্ট এর শর্টকাট গুলো দেখবো। সো আমরা শুরু করি। সো আমরা ফার্স্টে দেখবো শর্টকাট নাম্বার 1। ধরো হচ্ছে আমাদের একটি একটি 3 × 3 এর ম্যাট্রিক্স এবং হচ্ছে এই ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট দেওয়া আছে আমাদের হচ্ছে -7। ওকে, তাহলে আমাদের বের করতে বলছে, ধরো 2a ইনভার্স what, ঠিক আছে, and 2a equal to what. সো সো এই যে দুইটা প্রবলেম আমরা দেখতে পাচ্ছি, এই দুইটা প্রবলেমে কি আমাদের শর্টকাটের মাধ্যমে খুব সহজে করে ফেলা যায়, ঠিক আছে। সো শর্টকাটটা আমি তোমাদেরকে শর্টকাটটা শুরুতেই বলতেছি না। সো আমরা ফার্স্ট হচ্ছে শর্টকাটটা প্রুভ করে নিয়ে আসবো, দেন এসে আমরা শর্টকাটটা অ্যাপ্লাই করবো, ঠিক আছে। সো আমরা যেহেতু বলছে এ একটি 3 × 3 ক্রমের ম্যাট্রিক্স, তো আমরা ফার্স্টে ধরে নিব লেট এ ম্যাট্রিক্সটা হচ্ছে এ বি সি ডি ই এফ জি এইচ আই, ঠিক আছে। সো আমরা এই ম্যাট্রিক্সটাকে ধরে নিলাম। সো এখন আমাদের ফার্স্ট কোয়েশ্চেনে, এই যে 1 নম্বর কোয়েশ্চেনে এখানে হচ্ছে কি দেওয়া আছে, 2a ইনভার্স ডিটারমিন্যান্ট, ঠিক আছে। সো তাহলে হচ্ছে আমরা কি করতে পারি, দেখো 2a ইনভার্স, তাই না। তোমরা ফার্স্টে দেখতে পাচ্ছ 2a, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে ইনভার্স। তাহলে 2a যদি আমরা, এখানে আমাদের ম্যাট্রিক্স দেওয়া আছে a, তাহলে 2a ম্যাট্রিক্সটা কি হবে বলো তো ভাইয়া। 2a ম্যাট্রিক্সটা হবে আমাদের a ম্যাট্রিক্স এর সাথে 2 গুণ হয়েছে, তাই না। তো কোনো একটা ম্যাট্রিক্সের সাথে কোনো কিছু গুণ হওয়া মানে কি ওই ম্যাট্রিক্স এর সবগুলা ভুক্তির সাথে ওইটা গুণ হওয়া, তাই না। সো আমরা কি করতে পারি, তাহলে এই 2টা কি হবে আমাদের 2 ইন্টু ম্যাট্রিক্স অফ এ, তাই না। তাহলে ম্যাট্রিক্স অফ এ হচ্ছে আমাদের এ বি সি ডি ই এফ জি এইচ আই। ওকে, তো 2টা হচ্ছে এই ম্যাট্রিক্স এর সবগুলা ভুক্তির সাথে গুণ হবে, ঠিক আছে। তো সবগুলা ভুক্তির সাথে 2টা যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে কি আসবে, এখানে আসবে 2a, এখানে আসবে 2b, এখানে আসবে 2c। ওকে, এখানে আসবে 2d, এখানে আসবে 2e, এখানে আসবে 2f। ওকে, এখানে আসবে 2g, এখানে আসবে 2h, এখানে আসবে 2i। ওকে, আমাদের এখন যদি আমরা আমাদের যে প্রবলেমটা ছিল, ওই প্রবলেমে দেখো, খেয়াল করো প্রবলেমে কি ছিল, 2a ইনভার্স, ওকে, আর ডিটারমিন্যান্ট। ওকে, তাহলে ফার্স্টে তোমরা খেয়াল করতেছো এখানে 2a এবং ফার্স্ট ব্র্যাকেট, তাহলে 2a টা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে ম্যাট্রিক্স তারপর হচ্ছে ইনভার্স, তো 2 এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স, তাহলে আমরা 2 ম্যাট্রিক্সটা আমরা এখানে ধরে এ ম্যাট্রিক্সটা ধরে আমরা 2 ম্যাট্রিক্সটা বের করে ফেলছি, ঠিক আছে। এখন আমরা এই যে এই পার্টটাকে আমরা কি করতে পারি, এই পার্টটাকে আমরা এভাবে লিখতে পারি। এই পার্টটাকে কিভাবে লিখতে পারি খেয়াল করো, এই পার্টটা কিভাবে লিখতে পারি ওটা জানার জন্য ফার্স্টে এখানে খেয়াল করো। এখানে হচ্ছে এটা আমরা 2 ম্যাট্রিক্সটা হচ্ছে এটা, তাই না। এখন আমরা 2 ইনভার্স আছে, 2 ইনভার্স মানে কি বলতো ভাইয়া। 2 ইনভার্স মানে 1/2 এটা, রাইট। 2 ইনভার্স কে কি লিখতে পারি, 1/2 এ ম্যাট্রিক্স লিখতে পারি, তাই না। তো 2 এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স, তো বাইরে আছে ডিটারমিন্যান্ট, ঠিক আছে। তাহলে 2 এ ম্যাট্রিক্স, বাইরে আছে ডিটারমিন্যান্ট, তাহলে 2 এ ম্যাট্রিক্স এর বাইরে যদি ডিটারমিন্যান্ট দিয়ে দিই, তাহলে কি হয়ে যাবে, আমাদের ডিটারমিন্যান্ট ম্যাট্রিক্স থেকে ডিটারমিন্যান্ট কনভার্ট হবে, তাই না। তো ম্যাট্রিক্স থেকে ডিটারমিন্যান্ট যখন কনভার্ট হবে, তাহলে এই পার্টটা তাহলে কি লিখতে পারবো আমরা, 1/2 এ এটা লিখতে পারবো, ঠিক আছে ভাইয়া। Okay? তাহলে আলটিমেটলি 2 এ ম্যাট্রিক্স থেকে 2 এ কি হয়ে যাবে, 1/2 এ ডিটারমিন্যান্ট হয়ে যাবে, তাই না। তাহলে 1/2 এ ডিটারমিন্যান্ট যদি হয়ে যায়, তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, তাহলে এখানে খেয়াল করো, এখন কিন্তু এটা কি হয়ে গেল বলতো ভাইয়া। এখন কিন্তু এটা আমাদের ডিটারমিনেট হয়ে গেল। তাহলে আমরা জানি যে ডিটারমিনেন্টের কোনো একটা ম্যাট্রিক্সের সাথে কোনো কিছু গুণ মানে কি কোনো একটা সারি অথবা কলামের সাথে গুণ করা বোঝায়। ডিটারমিনেন্টের সাথে কোনো কোনো কিছু গুণ করা মানে কোনো একটা সারি অথবা কলামের সাথে গুণ করা বোঝায়। তাহলে এখানে ভিতরে যে 2 এ পার্টটা, এটা কিন্তু একটা ম্যাট্রিক্স, দেন হচ্ছে আমাদের দুইটা ভার্টিক্যাল লাইন দ্বারা বোঝাচ্ছে 2 এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট, তাই না। 2 এ ম্যাট্রিক্সটা কিন্তু আমরা এখানে বের করে ফেলছি, তাই না। তাহলে খেয়াল করো ভাইয়া, তাহলে আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে 1/2
এখানে কি করতে পারি দেখো, এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সের কিন্তু ডিটারমিনেন্ট, তাই না? এই 2A ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট, 2A ম্যাট্রিক্সটা যদি আমরা এখানে লিখে ফেলি তাহলে কি আসবে বলো তো ভাইয়া? 2A 2B 2C, তারপর 2D 2E 2F, ওকে। তারপর এখানে 2G, এখানে 2A, এখানে 2I, ওকে। আর বাইরে আছে কি আমাদের ডিটারমিনেন্ট সাইন, ওকে, এই যে, ওকে। তারপরে খেয়াল করো, এখানে হচ্ছে আমরা কি করতে পারি, তাহলে খেয়াল করো এখানে টুটা হচ্ছে ফার্স্ট সারির সাথে টু গুণ আছে, তাই না? তারপর সেকেন্ড সারির সাথেও কি টু মাল্টিপ্লাই আছে, তারপর থার্ড সারির সাথেও কি আমাদের টু মাল্টিপ্লাই আছে। তাহলে খেয়াল করো, এটা কিন্তু এখন ডিটারমিনেন্ট হয়ে গেছে। তাহলে ডিটারমিনেন্টের প্রত্যেকটা সারির সাথে টু গুণ আছে। তাহলে আমরা জানি যে ডিটারমিনেন্টের সাথে কোনো কিছু যদি গুণ করি তাহলে যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামকে গুণ করা বোঝায়। তাহলে এখানে খেয়াল করো, এখানে তিনটা সারির সাথে টু গুণ আছে, তাই না? তাহলে আমরা এখানে কি করতে পারি, তাহলে ফার্স্ট সারি থেকে একটা টু নিয়ে আসতে পারি, তাই না? ফার্স্ট সারি থেকে আমরা একটা টু কমন নিয়ে আসতে পারি, তাই না, এখান থেকে। তারপর সেকেন্ড সারি থেকে একটা টু কমন নিয়ে আসতে পারি, তারপর থার্ড সারি থেকে একটা টু কমন নিয়ে আসতে পারি, তাই না? আর আমাদের যেটা থাকবে ABC, টু যদি কমন নিয়ে আসি তাহলে থাকবে ABCDEF এবং GHI, ওকে। ওকে, তাহলে তাহলে এখন খেয়াল করো তোমরা, এখন খেয়াল করো এখানে কি হয়ে গেল, এখানে হয়ে গেল আমাদের টু টু টু, তাহলে তিনটা টু, তাহলে টু দি পাওয়ার থ্রি হয়ে যাবে, ওকে। আর এই যে ABCDEF এবং GHI, এই যে আমাদের ডিটারমিনেন্টটা, এই ডিটারমিনেন্টটা কোনটা, আমরা দেখো খেয়াল করি ডিটারমিনেন্টটা কোনটা ছিল। আমরা যদি খেয়াল করি, আমরা কিন্তু ফার্স্টে ধরে নিয়েছিলাম যে A ম্যাট্রিক্স ইকুয়াল টু এটা, তাহলে A ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট, তাই না? A ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট, A ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট কত আমাদের এখানে কোশ্চেনে দেওয়া ছিল, A ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট হচ্ছে -7, ওকে। A ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট কত ছিল ভাইয়া? -7, এই যে তোমরা খেয়াল করতেছো, তুমি খেয়াল করো, তাহলে আমরা যদি A ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট এটা, তাই না? ক্লিয়ার? তাহলে A ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট যদি এটা হয় তাহলে এটাই কি লিখতে পারবো বলো তো ভাই আমরা? এটাই কিন্তু আমরা কি লিখতে পারবো বলো? এটাই কিন্তু আমরা ডিটারমিনেন্ট অফ A লিখতে পারি, ওকে। তাহলে আমাদের কি দাঁড়ালো? 2A ইনভার্স, এটা ইকুয়াল টু কি দাঁড়ালো ভাইয়া? এটা ইকুয়াল টু দাঁড়ালো 1/2 কিউব ডিটারমিনেন্ট অফ A, ওকে। এটা দাঁড়ালো। তাহলে এখন ভাইয়া আমাদের এটা যদি দাঁড়ালো, তাহলে এটা যদি আনসারটা বের করতে চাই তাহলে কি হবে, এখানে 1/2 কিউব, 2 কিউব মানে হচ্ছে 8, ইন্টু হচ্ছে ডিটারমিনেন্ট অফ A হচ্ছে -7 দেওয়া ছিল। তাহলে আমাদের রেজাল্ট আসবে 1/-56, ওকে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমাদের রিটেন আসলে এভাবে করে ফেলতে পারি। এখন আমরা একটা শর্টকাট তৈরি করতে যাচ্ছি। এখন শর্টকাটটা যদি তৈরি করতে চাই তাহলে খেয়াল করো, আমাদের কোয়েশ্চেনে কি ছিল, আমাদের কোয়েশ্চেনে কি ছিল দেখো তো ভাইয়া, খেয়াল করো। আমাদের কোয়েশ্চেনে খেয়াল করো, এখানে ছিল ম্যাট্রিক্স হচ্ছে 3 3 ক্রমের, ম্যাট্রিক্সের ক্রম ছিল 3 3। তাহলে ম্যাট্রিক্সের ক্রম যেরকম এখানে 3 3, ঠিক আছে, এই যে ম্যাট্রিক্সের ক্রম দেখতে পাচ্ছ যে আমাদের 3 3, তাহলে এই 3 3টা কোথায় আসছে দেখো তো, এই 3 3টা আমাদের এখানে চলে আসছে। তাহলে ম্যাট্রিক্সের ক্রমটা দেখো, ম্যাট্রিক্সের ক্রমটা আমাদের এখানে চলে আসলো, এখানে, ঠিক আছে। এই যে এখানে আমাদের চলে আসলো এখানে, ঠিক আছে। তাহলে ম্যাট্রিক্সের ক্রমটা হচ্ছে এই 2 এর পাওয়ার হিসেবে চলে আসলো। আর আমাদের যে ম্যাট্রিক্সটা ছিল ওই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা নিচে চলে আসলো, রাইট? আর এই 2টা কোথা থেকে আসছে, 2টা যদি কোথা থেকে আসছে দেখো, খেয়াল করো ভাইয়া, এখানে আমাদের 2A ইনভার্স এর ডিটারমিনেন্ট বের করতে বলছিল, তাহলে এই 2টা হচ্ছে আমাদের এখান থেকে আসছে, রাইট? তাহলে খেয়াল করছো ভাইয়া, বুঝতে পারছো? তাহলে আমাদের ম্যাট্রিক্সটা ছিল 3 3 ক্রমের এবং বের করতে বলছিল 2A ইনভার্স এর ডিটারমিনেন্ট, ঠিক আছে। তাহলে আমাদের রেজাল্ট আসছে 2 কিউব ডিটারমিনেন্ট অফ A। এখন আমাদের তাহলে এই যে আনসারটা বের করলাম এটার উপর বেস করে আমরা একটা শর্টকাট তৈরি করতে পারি, তাই না? তো শর্টকাট ফর্মুলাটা যদি তৈরি করি তাহলে কি দাঁড়াবে সেটা বলো তো ভাইয়া? সেটা হচ্ছে দাঁড়াবে হচ্ছে ধরো আমাদের এ এ যদি এ একটি কি হয় বলো তো ভাইয়া, এ একটি n ক্রম n n/n ক্রমের ম্যাট্রিক্স হয়, ঠিক আছে। এবং এবং হচ্ছে আমাদের ডিটারমিনেন্ট অফ এ যদি আমাদের দেওয়া থাকে, ঠিক আছে, ডিটারমিনেন্ট অফ এ আমাদের সামথিং দেওয়া থাকে, ঠিক আছে, ওকে। এবং আমাদের যদি বের করতে বলে যদি এম অফ এ, ঠিক আছে, ইনভার্স ডিটারমিনেন্ট, ঠিক আছে, তাহলে কি হবে আনসার? তাহলে খেয়াল করো, আমাদের এখানে ছিল 3 3 ক্রমের, ঠিক আছে। এখন আমরা নিয়েছি যে n n ক্রমের, তাহলে n n ক্রমের হলে এখানে 3 যাই কত হবে, n হবে। n n ক্রমের হলে 3 3 ক্রমের হওয়ার কারণে এখানে 3 হইছে, যদি n n ক্রমের হয় তাহলে এখানে কি হবে আমাদের ভাইয়া? আমাদের n হবে। এবং এখানে আমাদের m a ইনভার্স ছিল, তাহলে ছিল বের করতে বলছিল, তাই না? তাহলে আর এখানে দেওয়া আছে 2a ইনভার্স, তাহলে 2a ইনভার্স এর যখন বের করি তখন এখানে আসে কত, 2। তাহলে আমাদের যখন m a ইনভার্স বের করতে বলবো বলবো তখন আমাদের 2 এর জায়গায় কি হবে বলতো ভাইয়া, 2 এর জায়গায় আমাদের কি হবে বলতো ভাইয়া, 2 এর জায়গায় m হবে, রাইট? ওকে। তাহলে আমাদের কি দাঁড়ালো বলতো, m, নিচে হবে m এবং পাওয়ার হবে কত আমাদের ক্রমটা, তো ক্রম হচ্ছে n, ওকে। আর এখানে হবে আমাদের a ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট, ওকে, a ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট, ওকে। আর এখানে হচ্ছে 1। তো এটা হচ্ছে আমাদের কি শর্টকাট টেকনিক নাম্বার 1, ঠিক আছে। এখন আমরা তোমাদেরকে আরেকটা জিনিস বলছিলাম, সেটা হচ্ছে আমি বলছিলাম যে এম এ এটা যদি বলে বের করতে, তাই না? তো এটা কত হবে, রাইট? তাহলে খেয়াল করো ভাই, এখানে ইনভার্স ছিল, ইনভার্স থাকার কারণে 1 বাই এটা হয়ে গেছে, তাই না? এখন যদি ইনভার্সটা যদি না থাকে তাহলে রেজাল্ট কি আসবে, আমাদের জাস্ট নিচে পাঠতে হবে, 1 বাই এটা হবে না, রাইট? তাহলে m টু দি পাওয়ার n হবে এবং হচ্ছে আমাদের কি হবে, ডিটারমিনেন্ট অফ a হবে, রাইট? ওকে। আশা করি তোমরা হচ্ছে বুঝতে পারছো, ওকে, ফাইন।
এবং সিমিলারলি তোমরা যদি বের করতে চাও, আরো যদি আমরা তৈরি করতে পারি চাইলে, আমরা তোমাদের যদি এটা বের করতে বলে যে, তোমাদের যদি এটা বের করতে বলে এম এ ইনভার্স ডিটারমিনেন্ট, তাই না? এটা যদি বের করতে বলে, রাইট? এটা যদি তোমাদের বের করতে বলে, তাহলে কি হবে বলো তো ভাই? এখানে খেয়াল করো, এ ইনভার্স, ইনভার্সটা এখন ভিতরে চলে গেছে, এ ম্যাট্রিক্স এর উপর হয়ে গেছে, রাইট? তাহলে এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে কি হবে আমাদের ভাই বলো তো? এই এমটা কিন্তু এই ক্ষেত্রে উপরেই থেকে যাবে, কারণ এম এর উপর ইনভার্স নাই। আগের কোশ্চেনে এখানে কি ছিল? এম এর উপর ইনভার্স ছিল, এম এবং এ দুইটার উপর ইনভার্স ছিল, এখন কিন্তু ইনভার্স নাই। তাহলে এমটা আমাদের ভাই উপরে থেকে যাবে, রাইট? আর এ ম্যাট্রিক্সটার উপর ইনভার্স, তাই না ভাইয়া? এ ম্যাট্রিক্সটার উপর ইনভার্স, ওকে? এ ম্যাট্রিক্সটার ইনভার্স মানে কি? শুধু ডিটারমিনেন্ট অফ এ হয়ে যাবে, এরকম হয়ে যাবে, ওকে? ক্লিয়ার? ফাইন। ফাইন, তাহলে আমরা শর্টকাট নাম্বার ওয়ান শেষ করলাম। এখন হচ্ছে আমরা ভাইয়া, আমরা ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে বের করা যায়, ঠিক আছে? টু টু ক্রমের ম্যাট্রিক্স এর ইনভার্স ম্যাট্রিক্স খুব সহজে বের করার আমরা শর্টকাট দেখবো। তাহলে আমরা এখন কি দেবো ভাইয়া? শর্টকাট টেকনিক নাম্বার টু দেখবো, ওকে? শর্টকাট টেকনিক টু তে আমরা চলে যাচ্ছি। আমরা শর্টকাট নাম্বার টু তে চলে গেলাম, ঠিক আছে? তো শর্টকাট নাম্বার টু তে হচ্ছে, ধরো সাপোজ ভাইয়া আমাদের টু টু ক্রমের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ধরো সাপোজ এ ইকুয়াল টু এ বি সি ডি, এটা দেওয়া আছে, ওকে? হচ্ছে টু টু ক্রমের একটা ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সটার ইনভার্স ম্যাট্রিক্স অর্থাৎ বিপরীত ম্যাট্রিক্স কি হবে বলতো ভাইয়া? আমি তোমাকে শর্টকাট বলে দিই, বিপরীত ম্যাট্রিক্স হবে ওয়ান বাই এ ম্যাট্রিক্সটার ডিটারমিন্যান্ট, ঠিক আছে? ম্যাট্রিক্সটার ডিটারমিন্যান্ট। আর হচ্ছে এখানে একটা পার্ট লিখতে হবে, সেটা হচ্ছে কি লিখতে হবে সেটা বলতো ভাইয়া? এটা হচ্ছে ম্যাট্রিক্স লিখতে হবে এখানে একটা, ওই ম্যাট্রিক্সটা কি হবে? ওই ম্যাট্রিক্সটা হবে হচ্ছে আমাদের, এখানে হচ্ছে আমাদের ইন্টারচেঞ্জ করব। এই যে এখানে ডিটাকে এখানে নিয়ে যাব, আর ভাইয়া আমরা এটাকে এখানে নিয়ে আসবো। তাহলে এই যে ডি আর এ পরস্পর ইন্টারচেঞ্জ করবো, তাহলে এখানে চলে যাবে ডি, আর এখানে চলে আসবে এ, ওকে? এবং এখানে বাকি রিমেনিং কি আছে বলতো? বি এবং সি, ওকে? বি এবং সি এর আগে জাস্ট একটা মাইনাস গুণ হবে, তাহলে বি এর আগে একটা মাইনাস গুণ হবে এবং সি এর আগে একটা মাইনাস গুণ হবে, ঠিক আছে? ওকে? আর এখানে ডিটারমিনেন্ট হবে, তাহলে এর ডিটারমিনেন্ট মানে হচ্ছে কি ভাইয়া বলতো? এর ডিটারমিনেন্ট হচ্ছে এই যে এডি মাইনাস বিসি, এডি মাইনাস বিসি, ওকে? আর এখানে এটা থাকবে। এটা হচ্ছে আমাদের এই যে এই ম্যাট্রিক্সটার ইনভার্স ম্যাট্রিক্স যদি টু টু ক্রমের ম্যাট্রিক্স হয়, ওকে? তো এটা হচ্ছে আমাদের শর্টকাট টেকনিক, ঠিক আছে? ওকে, ফাইন। তাহলে আমরা একটা এই শর্টকাট টেকনিকটা ইউজ করে একটা প্রবলেম সলভ করে দেখি, ঠিক আছে? ওকে, একটা প্রবলেম সলভ করবো আমরা, ঠিক আছে? তাহলে ধরো ভাইয়া হচ্ছে আমাদের এই ম্যাট্রিক্সটা হচ্ছে টু টু ক্রমের একটা ম্যাট্রিক্স ধরে নেই। তাহলে ধরো সাপোজ এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের ওয়ান টু থ্রি ফোর, ওকে? এটা হচ্ছে আমাদের এই ম্যাট্রিক্সটা, ওকে? এই ম্যাট্রিক্সটা ইনভার্স ম্যাট্রিক্স কি হবে বলো তো ভাইয়া? ইনভার্স ম্যাট্রিক্স হবে ওয়ান বাই এই যে এডি মাইনাস বিসি, তাহলে ওয়ান ইন্টু ফোর মানে ফোর, মাইনাস হচ্ছে টু ইন্টু থ্রি, টু ইন্টু থ্রি মানে কত ভাইয়া? সিক্স, ওকে? আর আমাদের হচ্ছে, আমরা বলছিলাম যে ভাইয়া এই যে ওয়ান এবং ফোর এই দুটো ইন্টারচেঞ্জ করবে, তাহলে ফোর আসবে এখানে, ওয়ান আসবে এখানে, এবং এখানে থ্রি আর টু আগে একটা মাইনাস গুণ হবে, তাই না? তাহলে মাইনাস থ্রি মাইনাস টু, ওকে? তাহলে আমরা যদি সলভ করি তাহলে ওয়ান বাই মাইনাস টু হয়ে যাবে, এখানে গিয়ে যাবে ফোর, এখানে মাইনাস টু, এখানে মাইনাস থ্রি, এখানে ওয়ান, ওকে? ফাইন, ওকে? তাহলে এখানে মাইনাস হাফ, তাহলে মাইনাস হাফ দ্বারা এটাকে মাল্টিপ্লাই করলে ওইটাই আমাদের ইনভার্স হয়ে যাবে, তাই না? তাহলে চাইলে চাইলে তোমরা মাইনাস হাফ দ্বারা ইনভার্স করতে গুণ করতে পারো, অথবা চাইলে এভাবে রেখে দিতে পারো। কিন্তু আমরা যদি গুণ করি মাইনাস হাফ দ্বারা এটাকে, তাহলে কি হবে বলতো ভাইয়া? ফোর এর সাথে যদি মাইনাস হাফ গুণ করি তাহলে এখানে কত হয়ে যাবে বলতো ভাইয়া? মাইনাস টু হয়ে যাবে, ওকে? এবং মাইনাস টুর সাথে যদি মাইনাস হাফ ভাগ গুণ করি তাহলে আমাদের কি হয়ে যাবে? ওয়ান হয়ে যাবে, ওকে? এবং এখানে যদি মাইনাস থ্রির সাথে মাইনাস হাফ গুণ করি তাহলে কি হয়ে যাবে? থ্রি বাই টু হয়ে যাবে। এবং এখানে আমরা যদি ওয়ানের সাথে মাইনাস হাফ গুণ করি তাহলে মাইনাস হাফ হয়ে যাবে, ওকে? ফাইন, তাহলে এটা হচ্ছে আমাদের কি? এই ম্যাট্রিক্স এর ইনভার্স ম্যাট্রিক্স, ওকে? ফাইন। সো এবং আমাদের কিন্তু তোমাদের জাস্ট টু টু ক্রমের ম্যাট্রিক্স এর ইনভার্স ম্যাট্রিক্স বের করার শর্টকাট দেখালাম। এখন সিমিলারলি কিন্তু থ্রি থ্রি বাই থ্রি ক্রমের ম্যাট্রিক্স এর কি ইনভার্স ম্যাট্রিক্স বের করা যায়। তোমরা যদি কেউ বের করতে চাও, থ্রি থ্রি ক্রমের ইনভার্স ম্যাট্রিক্স শর্টকাটে বের করতে চাও, ঠিক আছে? তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাবা, তাহলে আমরা আরেকটা ভিডিওর মাধ্যমে থ্রি থ্রি ক্রমের ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে বের করা যায় শর্টকাটে ওইটা আমরা দেখবো, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখন শর্টকাট টু শেষ করলাম, এখন আমরা শর্টকাট নাম্বার থ্রিতে চলে যাবো, ওকে? তো আমরা শর্টকাট থ্রিতে চলে গেলাম। সো শর্টকাট নাম্বার থ্রি, তো শর্টকাট নাম্বার থ্রি হচ্ছে ভাইয়া আমাদের, ধরো কোনো একটা ডিটারমিনেন্ট বের করতে বসে, ধরো সাপোজ আমাদের এক্স প্লাস ওয়াই, তারপর হচ্ছে এক্স, তারপর ওয়াই, ঠিক আছে? তারপর হচ্ছে এখানে হচ্ছে এক্স, এখানে এক্স প্লাস জেড, তারপর এখানে ধরো সাপোজ জেড, ওকে? তারপর এখানে ওয়াই, এখানে জেড, তারপর এখানে ধরো ওয়াই প্লাস জেড। এই এই যে সবগুলা যুক্তি নিয়ে একটা ধরো, সরি, একটা ডিটারমিনেন্ট আছে সাপোজ, ঠিক আছে? এটা হচ্ছে একটা ডিটারমিনেন্ট, তাই না? তো এই ডিটারমিনেন্টটা দেওয়া আছে, এখন বলছে যে এই ডিটারমিনেন্টের রেজাল্টটা কোনটা, তাই না? যদি ডিটারমিন করি তাহলে রেজাল্ট কি আসবে? তাহলে অপশনে দেওয়া আছে ধরো সাপোজ
এটা ডিটারমিনেন্ট কত, তাই না? এটা ইকুয়াল টু হোয়াট জিজ্ঞাসা করছে। তাহলে অপশনে দেওয়া আছে, ধরো সাপোজ এক নম্বর অপশনে দেওয়া আছে আমাদের, এক নম্বর অপশনে দেওয়া আছে 4 x y z, 2 নম্বর অপশনে দেওয়া আছে ভাইয়া ধরো আমাদের 3 x y z, ঠিক আছে? 3 নম্বর অপশনে দেওয়া আছে ধরো সাপোজ ভাইয়া 2 x y z, আর 4 নম্বর অপশনে দেওয়া আছে আমাদের x y z। তাহলে আমাদের এখান থেকে এটাকে সলভ করে এটা বের করতে হবে। এখন যেহেতু এটা এমসিকিউ তে আসছে ভাইয়া, ঠিক আছে, তাহলে তো আমাদের নর্মালি করার দরকার নাই, রিটেনে যেভাবে করি ওইভাবে করার দরকার নাই। তাহলে আমাদের টাইম থাকবে খুব কম, ওই সময়ের মধ্যে যদি আনসার করতে চাই তাহলে একটা শর্টকাট নিয়ম তোমাদের ফলো করতে হবে, ঠিক আছে, অলওয়েজ। তাহলে এরকম এমসিকিউ যদি আসে যে ওইটার যে এলিমেন্ট গুলো x y z অথবা abc যে কোনো একটা চলকের মাধ্যমে দেওয়া আছে, ঠিক আছে, যে কোনো একের অধিক বা, ঠিক আছে, বা অনেকগুলা চলকের সাথে যদি দেওয়া থাকে, তাহলে তোমরা এই এমসিকিউ গুলো কিভাবে সলভ করবা? এমসিকিউ গুলো সলভ করার শর্ট টেকনিক হচ্ছে তোমাদের এই যে চলকগুলো আছে এক্স ওয়াই জেড, এই এক্স ওয়াই জেড চলকগুলো যে আছে এগুলো হচ্ছে তোমরা ধরে নিবা, এক্স ওয়াই জেড এর মান তোমরা ধরে নিবা, তাই না? বুঝতে পারছো কিনা? তাহলে লেট আমরা ধরে নিলাম এক্স ইকুয়াল টু 1, ওয়াই ইকুয়াল টু 2 এবং জেড ইকুয়াল টু 3, রাইট? তাহলে এক্স ইকুয়াল টু 1, ওয়াই ইকুয়াল টু 2 এবং জেড ইকুয়াল টু 3 যদি এখানে ধরি, তাহলে আমাদের এই ডিটারমিনেন্টটা কি দাঁড়াবে বলো? এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স ইকুয়াল টু 1 আর ওয়াই ইকুয়াল টু 2, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কি দাঁড়াবে বলো তো ভাইয়া? 3 দাঁড়াবে, ওকে। এবং x ইকুয়াল টু 1 ধরছি, তাহলে 1 দাঁড়াচ্ছে, রাইট? y ইকুয়াল টু কত ধরছি ভাইয়া? 2 ধরছি আমরা। আর x ইকুয়াল টু 1 ধরছি, এখানে x ইকুয়াল টু 1। তারপর x প্লাস z কত হবে? x হচ্ছে 1 আর z হচ্ছে 3, তাহলে x 1 প্লাস 3 হচ্ছে আমাদের 4 দাঁড়াবে। তারপর হচ্ছে আমাদের আমাদের এখানে হচ্ছে z কত ভাইয়া? 3 ধরছিলাম আমরা, ঠিক আছে। তারপর এখানে দেখো ভাইয়া y কত ধরছিলাম আমরা ভাইয়া? 2 ধরছিলাম, তাই না? তো y ইকুয়াল টু 2 আর z হচ্ছে আমাদের 3 ধরছিলাম, ওকে। আর এখানে y প্লাস z, তাহলে y হচ্ছে আমাদের কত ছিল? 2 আর z ছিল 3, তাহলে y প্লাস z মানে 5, তাহলে এটা ডিটারমিনেন্ট। এখন আমরা ভাইয়া এটা ডিটারমিনেন্টটা বের করব। তো এটা ডিটারমিনেন্ট যদি আমরা বের করি ভাইয়া, তাহলে আমরা ডিটারমিনেন্ট কিভাবে বের করি আমরা অবশ্যই সেটা আমরা একাডেমিকে শিখছি। বা তুমি যদি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার হয়ে থাকো তাহলে এতদিন শিকার ফেলার কথা। তো আমি ধরে নিলাম তোমরা যে ডিটারমিনেন্ট বের করতে পারো। তাহলে এটা যদি ডিটারমিনেন্ট আমরা বের করি ভাইয়া, তাহলে কি দাঁড়াবে বলতো? ধরো আমরা 3, তাহলে এই যে ফার্স্ট যে সারিটা আছে ওইটার রেসপেক্টে আমরা কি করব? বিস্তার করব। তাহলে এটার রেসপেক্টে যদি বিস্তার করি তাহলে কি দাঁড়াবে বলতো ভাইয়া? 3, তারপর এখানে যদি 3 এ বরাবর আমরা সারি কলম বাদ দিয়ে দিব, তাই না? বাদ দিলে কি? তো 4 ইন্টু 5, তাহলে 20, 20 মাইনাস 9, তাই না? 20 মাইনাস 9, তাহলে কত দাঁড়াবে বলতো ভাইয়া? 20 মাইনাস 9 মানে কত বলতো ভাইয়া? 20 মাইনাস 9 মানে 11, ওকে। তারপর হচ্ছে আমরা এই যে সেকেন্ড এলিমেন্টে চলে যাবো, এখানে মাইনাস 1, তাই না? মাইনাস 1 দিতে হবে, তাই না? কারণ এখানে ফার্স্টে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এইভাবে আমরা কাজ করবো, তাই না? তাহলে -1 এবং এটা বরাবর যদি কলাম এবং সারি বাদ দিই তাহলে 1 আর 5 আর 2 আর 3, তাহলে 1 ইন্টু 5 আর মাইনাস হচ্ছে 3 ইন্টু 2, তাহলে 5 মাইনাস 6, 5 মাইনাস 6 মানে কত বলতো ভাইয়া? 5 মাইনাস 6 মানে -1, ওকে, ফাইন। দেন হচ্ছে আমরা থার্ড যুক্তিতে চলে যাবো। থার্ড যুক্তি হচ্ছে 2, তাহলে প্লাসের 2, দেন হচ্ছে এটা বরাবর কলাম এবং সারি বাদ দিয়ে দিলে তাহলে কি থাকে? 3 আর এখানে হচ্ছে 4 ইন্টু 2, তাহলে 3 মাইনাস 8, -5 আসে আমাদের, তাই না ভাইয়া? -5 আসে, তাহলে -5। তাহলে আমরা এগুলো সলভ করি তাহলে কি 3 ইন্টু 11 তাহলে 33, এখানে প্লাসের 1, এখানে মাইনাসের কত বলতো ভাইয়া? 10। তাহলে সলভ করলে ভাই আমাদের কত আসে খেয়াল করো, 33 প্লাস 1 হচ্ছে 34, 34 মাইনাস 10 মানে 24। তাহলে আমাদের সলভ করলে কত? 24 আছে। এখন আমরা এখানে অপশন গুলোর মধ্যে এক্স ওয়াই জেড বসায় দেখবো যে কোনটা 24। তাহলে ফার্স্টে যদি এক্স ইকুয়াল এখানে 1, ওয়াই ইকুয়াল 2 এবং জেড ইকুয়াল 3 ধরি, তাহলে আমাদের কত আসে বলতো? 2 ইন্টু 3 মানে কত? 5, 4 ইন্টু 5 মানে 20, রাইট? ওকে, ফাইন। সরি, তাহলে আমাদের 24 হয়েছে আনসার, তাই না? তাহলে আমরা যদি এখন আমরা কোনটায় চলে গেলাম বলতো ভাইয়া? ওই যে এখন সেকেন্ডটাই চলে যাই, তাহলে এখানে কত হবে বলতো ভাইয়া? 15 হবে। তারপর এখানে আমরা যদি 2 আর 3 বসাই তাহলে কত হবে বলতো ভাইয়া? সরি ভাই, সরি, একটু সরি, আমাদের ক্যালকুলেশনে ভুল হয়েছে। ধরো এখানে 2 আর 3 গুণ 6, তাহলে 4 ইন্টু 6 24, তাই না? তাহলে আমাদের আনসার আমাদের বের হয়েছে কত? 24, তাহলে 24 মানে আনসার কোন? অপশন 1 আনসার, তাই না? তাহলে অপশন 1, তাহলে এভাবে আমরা কিন্তু শর্টটা একই বের করতে পারি খুব সহজে, এমসিকিউ সলভ করে ফেলতে পারি যদি চলকগুলো এক্স ওয়াই জেড আকারে দেওয়া থাকে, ঠিক আছে? তো শর্টকাট টিপ নাম্বার 3 শেষ, তাহলে আমরা এখন শর্টকাট নাম্বার 4 এ চলে যাবো, ঠিক আছে ভাইয়া? তো আমরা এখন চলে আসলাম শর্টকাট নাম্বার 4 এ। তো শর্টকাট নাম্বার 4 এ হচ্ছে আমাদের কিভাবে ডিটারমিন্যান্ট এর রেজাল্ট বের করা যায় খুব সহজে, তাই না? যে বিস্তার না করে কিভাবে বের করা যায়, তাই না? তো বিস্তার না করে যদি বের করতে চাই, ধরো এটা সাপোজ আমরা এটা ডিটারমিন্যান্ট, তো এই ডিটারমিন্যান্ট এর ধরো এখানে ভুক্তিগুলো 1, 5, 10, তারপর -1, 3, 8, তাহলে এখানে খেয়াল করো ভাইয়া, এখানে যে ফার্স্ট কলামের ভুক্তি এবং সেকেন্ড কলামের ভুক্তির মধ্যে যে ডিফারেন্স, তো ডিফারেন্সটা দেখো ভাইয়া 5 থেকে 1 বিয়োগ করলে 4, তারপরে এখান থেকে এখানে ডিফারেন্স কত? 4, এখান থেকে এখানে ডিফারেন্স দেখো ভাইয়া 4। সিমিলারলি দেখো ভাইয়া, এখানে সেকেন্ড কলাম এবং থার্ড কলামের যে ভুক্তি তাদের মধ্যে ডিফারেন্স দেখো 5, তারপর এখানেও কিন্তু দেখো 5, এখানে দেখো ডিফারেন্স কত? 5। তাহলে তার মানে দেখো খেয়াল করছো, তাহলে ফার্স্ট কলাম এবং সেকেন্ড কলামের ভুক্তির ডিফারেন্স হচ্ছে 4 এবং সেকেন্ড কলাম এবং থার্ড কলামের ভুক্তির ডিফারেন্স হচ্ছে 5। তাহলে এরকম ভুক্তির ডিফারেন্স যখন সেম হয় তখন বলা যায় যে ওই ডিটারমিনেন্টটা আমাদের কিসে আছে? সমান্তরাল প্রগমনে আছে।
তাহলে আমাদের এটা কিসে আছে বলতো ভাইয়া? এটা হচ্ছে আমাদের সমান্তরাল প্রগমনে আছে, সমান্তরাল প্রগমনে। ঠিক আছে? তোমরা দ্বারা শিখছো না, সমান্তর দ্বারা এবং গুণোত্তর দ্বারা? তাহলে ওইখানে যেরকম পরপর দুইটা এলিমেন্টস এর পার্থক্য যদি সমান থাকে তাহলে বলি যে সমান্তরাল প্রগমন। আর যদি আমাদের ভাগফল সমান থাকে পরপর দুটো এলিমেন্টস এর, তাহলে ওইটা হচ্ছে আমাদের গুণোত্তর প্রগমন। তাহলে এটা খেয়াল করতেছো যে সমান্তর প্রগমন। তো এরকম যদি সমান্তর প্রগমনে থাকে রেজাল্ট আমাদের জিরো হবে। তো মনে রাখো ভাই, এরকম যদি সমান্তর প্রগমন থাকে তাহলে সবসময় কি রেজাল্ট কি হবে আমাদের? জিরো হবে। তাহলে এটার রেজাল্ট কি ভাইয়া বলতো? এটার রেজাল্ট হচ্ছে আমাদের জিরো, রাইট? এটার রেজাল্ট কি আমাদের জিরো। তো সিমিলারলি আমরা এখন দেখবো যে যদি গুণোত্তর প্রগমনে থাকে, তাই না ভাইয়া? তাহলে গুণোত্তর প্রগমনে থাকে তাহলে আমরা একটা এক্সাম্পল নিলাম, ধরো 2 6 তারপর 18, ঠিক আছে? তারপর ধরো -1 -3, তারপর হচ্ছে -9, তারপর হচ্ছে ধরো 3 9 27। তো ধরো এটা ডিটারমিনেন্ট বের করতে বলছে, তাই না? তাহলে তাহলে ভাই খেয়াল করো, এখানে খেয়াল করো 2 এবং 6, তাহলে 6 কে যদি 2 দ্বারা যদি ডিভাইড করি তাহলে কত আসে দেখো তো, ভাগফল কত আসে? 3। তারপর 18 কে যদি 6 দ্বারা ডিভাইড করি 3 আসে, তাই না? তাহলে প্রত্যেকটাকে তুমি ভাগ করো, দেখো ভাগফল 3 আসে, তাই না? অর্থাৎ পরপর দুইটা পদের ভাগফল হচ্ছে 3, তাই না? অর্থাৎ সাধারণ অনুপাত হচ্ছে 3, তাই না? ভাগফল 3, তাহলে ভাগফল সেম। তাহলে এরকম যদি, তাহলে এটা কিসে আছে বলতো ভাইয়া? এটা সাথে আমাদের গুণোত্তর প্রগমনে আছে। এটা কিসে আছে বলতো ভাইয়া? গুণোত্তর প্রগমনে আছে, গুণোত্তর প্রগমনে। তো এরকম যদি গুণোত্তর প্রগমনে থাকে তাহলে কি আমাদের রেজাল্ট জিরো হবে। ঠিক আছে, মনে রাখবা। সমান্তর প্রগমন অথবা গুণোত্তর প্রগমন থাকলে ডিটারমিনেন্টের রেজাল্ট জিরো, তাহলে এটা কি আমাদের রেজাল্ট জিরো। ওকে, তাহলে আজকে আমাদের ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট শর্টকাট এখানেই শেষ হলো। তো তোমাদের হচ্ছে নেক্সট অন্য একটা ভিডিওতে দেখা হবে শর্টকাট টেকনিক নিয়ে, অন্য একটা চ্যাপ্টারে। ঠিক আছে, সো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকো। গুড বাই।